আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি একটি গেম খেলতে যাচ্ছেন। ওই গেমে জিতলে আপনি অনেকগুলো টাকা পাবেন, আর হারলে আপনার মৃত্যু। তাহলে কি আপনি ওই গেমটি খেলতে চাইবেন? আপনার অ্যান্সারটা কমেন্টে লিখে জানাবেন। তো কিছুটা এইরকমই কনসেপ্টে বানা স্কুইড গেম নামের মুভিটা আজকে আমরা দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় সিয়ং নামের একটি লোককে দেখিয়ে। তার ছেলের আজকে জন্মদিন, তাই তার মা তাকে কিছু টাকা দেয় যাতে তার ছেলেকে সে ডিনারে নিয়ে যেতে পারে। কিন্তু সিয়ং এর এখানে আরো বেশি টাকার দরকার ছিল, তাই সে তার মায়ের এটিএম কার্ড চুরি করে নেয় এবং তার মায়ের সব টাকা তুলে নেয়। এরপর সে সব টাকাগুলোকে লাগিয়ে দেয় ঘোড়ার রেসে, আর ওখান থেকে সে 4 মিলিয়ন টাকা জিতেও যায়। সিয়ং একটি কোম্পানির থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল। কোম্পানির লোকগুলো সিয়ং এর কাছে টাকা খোঁজার জন্য এসেছিল। এরপর যখন সিয়ং তার পকেট চেক করে দেখে, কিন্তু তার পকেটে কোনো টাকাই ছিল না। তাই কোম্পানির লোকগুলো তাকে মারতে শুরু করে। অনেকক্ষণ মারার পর কোম্পানির লোকগুলো তাকে 1 মাসের সময় দেয় টাকা ফেরত দেওয়ার জন্য। এরপর সিয়ং কিছু টাকা ম্যানেজ করে এবং তার বেটিকে সে ডিনারে নিয়ে যায়। এরপর সিয়ং মেট্রো স্টেশনে এসে বসে, কারণ তার আগের মেট্রোটা সে মিস করেছে। তখন তার কাছে একটি লোক আসে, যে লোকটা, আর ওই লোকটির ব্যাপারে সিয়ং কিছুই জানতো না। ওই লোকটি সিয়ংকে বলে, আমি তোমার সাথে একটি গেম খেলতে চাই। যদি তুমি এই গেমে জিতে যাও তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব। যেহেতু এতগুলো টাকা, তাই সিয়ংও এই খেলায় রাজি হয়ে যায়। এরপর সিয়ং অনেকগুলো থাপ্পড় খাওয়ার পর ফাইনালি এই গেমটা জিতেই যায়, মানে সে 1 লাখ টাকা জিতে গেল। এতে সে ভীষণ খুশি। এরপর ওই লোকটি সিয়ংকে একটি কার্ড দেয় এবং বলে, তুমি যদি আরো টাকা জিততে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। বাড়িতে এসে সিয়ং এর মা সিয়ংকে বলে, তোমার বেটি তার সৎ বাবার সাথে নিউ ইয়র্ক সিটিতে শিফট হচ্ছে। এখানে আমরা জানতে পারি যে সিয়ং এর ডিভোর্স হয়েছে এবং তার বউ অন্য একটি লোকের সাথে সংসার করছে। কিন্তু সিয়ং এখানে চাইতো না যে তার বেটি তার কাছ থেকে দূরে যাক, কিন্তু তার কাছে ততটা টাকা ছিল না যে তার বেটিকে সে পড়াতে পারে। তাই সে ওই কার্ড নাম্বারে কন্ট্যাক্ট করে। এরপর সিয়ংকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়, সেটা আবার অজ্ঞান করে। তার যখন চোখ খুলে তখন তারা একটি বড় রুমে ছিল, আর এই রুমে টোটাল 465 জন লোক ছিল, আর তারা কেবল প্লেয়ার ছিল। তারা এখানে গেম খেলার জন্য এসেছে, আর গেম খেলে তারা টাকা ইনকাম করবে। এরপর ওখানে পিঙ্ক কালারের কিছু গার্ড চলে আসে, যারা কিনা এই গেমটাকে কন্ট্রোল করে এবং তারা সব প্লেয়ারদেরকে নিয়ম বলে দেয়। তারা বলে যে এই গেমটা খেলার জন্য 6টা রাউন্ড হবে। এরপর যে এই গেমে উইনার হবে তাকে অনেকগুলো টাকা দেওয়া হবে। এরপর তাদের সবাইকে একটি কন্ট্রাক্টে সাইন করানো হয়, আর এই কন্ট্রাক্টে 3 সবথেকে ইম্পর্টেন্ট রুল ছিল। রুল নাম্বার 1 হলো, কেউ ইচ্ছা করে এই গেমটাকে স্কিপ করতে পারবে না। আর দ্বিতীয় রুলটা হলো, যেই প্লেয়ার এই গেমটি খেলতে চাইবে না তাকে এলিমিনেট করা হবে। আর এলিমিনেট মানে কি, এটা আমরা কিছুক্ষণ পরেই বলবো। আর তৃতীয় রুলটা হলো, সব নিয়মগুলো ভালো করে পালন করতে হবে। এরপর সিয়ং তার ক্লাসের পুরনো একটি বন্ধুর সাথে দেখা করে। সিয়ং তার বন্ধুকে দেখে এখানে একটু অবাক হয়, কারণ তার বন্ধু তো কিছু বছর আগে বিজনেস করার জন্য আউট অফ কান্ট্রি গিয়েছিল, কিন্তু সে এখানে কিভাবে সেটা সে নিজেও বুঝতে পারছে না। তো যাই হোক, এরপর গেম স্টার্ট হয়। এই গেমের রুলটা খুবই সিম্পল ছিল, কারণ এই গেমে একটি পুতুল গান গাইবে এবং তাদেরকে এগিয়ে যেতে হবে। যখনই পুতুলটি গান গাওয়া থামাবে তখনই তাদেরকে থামতে হবে, এবং তারা যদি একটুও নড়ে তাহলে তাদেরকে এলিমিনেট করে দেওয়া হবে। মানে, আর তুমি যদি একটুও নড়াচড়া করো তাহলে তোমাকে শুট করে মেরে ফেলা হবে। আর এটাকে বলা হয় এলিমিনেটেড। এটা দেখে অনেকগুলো লোক ভয় পেতে থাকে, অনেকগুলো লোক মারাও যায়। অনেকগুলো লোক ভয়ের কারণে ছুটে পালাতে থাকে, তারা সবাই মারা যায়। কিন্তু কিছু লোক থাকে যারা কিনা এই গেমটাকে কমপ্লিট করে। এরপর যে লোকগুলো মারা গেল তাদের ডেড বডিটা একটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এবার 456 জন লোকের মধ্যে শুধুমাত্র 255 জন লোক বেঁচে ছিল। এখানে সমস্ত প্লেয়ারগুলোই ভয় পেয়েছিল। এখানে অনেকগুলো প্লেয়ার আর খেলতে চাইছিল না, যেহেতু নিয়ম ছিল যে তারা গেমটাকে যদি স্কিপ করতে চায় তারা এই গেম থেকে স্কিপ করতে পারবে। তাই ফ্রন্ট ম্যান কি করে, তাদেরকে ভোটিং করায় যে তারা এই গেমটা খেলতে চায় কি খেলতে চায় না। যার ভোট বেশি হবে তাদের কথাই শোনা হবে। কিন্তু ভোট করার আগে তাদেরকে অনেকগুলো টাকা দেখানো হয় যাতে তারা এই গেমটা খেলতে চায়। কিন্তু ভোটে 101 জন খেলতে চায় না, আর 100 জন শুধু খেলতে চায়। তাই এই গেমটাকে এখানেই থামিয়ে দেওয়া হয়। তারা যদি চায় আবারও এই গেমটাকে রিজয়েন করতে পারে। এরপর সবাইকে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরের দিন সকালবেলায় সিয়ং পুলিশ স্টেশনে যায় এবং সব কথা তাদেরকে বলে, কিন্তু পুলিশেরা তার কথা মানতে চাইছিল না।
উল্টা পুলিশেরা সিয়ংকে পাগল মনে করতে থাকে। তখন সিয়ং তাদেরকে ওই কার্ডটি দেখায়, যে কার্ডে স্কুইড গেমের লোগো ছিল। এরপর মার্কেটে সিয়ং তার বন্ধুর সাথে দেখা করে, যে কিনা বলে কাছে 6 মিলিয়ন ইউরোর ঋণ রয়েছে, আমি ক্লায়েন্টের টাকা চুরি করে স্টক মার্কেটে লাগিয়ে দিই, কিন্তু আনলাকিলি সব টাকা ডুবে যায়। তখন সিয়ংয়ের কাছে একটি কল আসে, সিয়ংয়ের মা অসুস্থ রয়েছে এবং সে হসপিটালে। তাই সিয়ং হসপিটালে চলে যায়। ডাক্তার তাকে বলে তোমার মা ঠিক হতে পারবে, কিন্তু এর কারণে তোমার মায়ের পা কাটতে হবে আর অপারেশন করার জন্য অনেকগুলো টাকা লাগবে। তাই সিয়ংয়ের কাছে আর কোনো উপায় থাকে না। সে প্ল্যান করে যে আবারও সে স্কুইড গেম খেলবে এবং স্কুইড গেম খেলে সে আবার টাকা ইনকাম করবে, কারণ তার কাছে এখন কোনো টাকা নেই। কিন্তু সে গেম জয়েন করার আগে সে তার ওয়াইফের সাথে দেখা করে, কিন্তু তার ওয়াইফও কোনো টাকা দেয় না, বরঞ্চ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর সিয়ং আবারও ওই গেমটি জয়েন করে, যেখানে এইবার তাকে জাহাজে করে নিয়ে যাওয়া হয়। এরপর সব প্লেয়ারদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। সিয়ং বলে, আমি এই গেমটার ব্যাপারে জানি, এই গেমে আপনাদের কিছু শেপ দেওয়া হবে এবং যেরকম ডিজাইনের শেপ থাকবে ওই শেপটাকে না ভেঙে শেপটাকে বার করে আনতে হবে, আর যদি সেটা ভেঙে যায় তাহলে আপনাদেরকে ইলিমিনেটেড করে দেওয়া হবে, মানে মেরে ফেলা হবে। স্যাঙ্গুয়ে তো ওই শেপটাকে ইজিলি বার করে ফেলে, কারণ তারটা একটু সিম্পল ছিল। কিন্তু এখানে সিয়ং এর মাথা খারাপ হয়ে যাচ্ছিল ওই শেপটাকে বার করতে, কিন্তু অনেক কষ্ট করার পর ফাইনালি সে ওই শেপটাকে বার করে ফেলে। এরপর যে লোকগুলো বার করতে পারলো না তাদেরকে মেরে ফেলা হয়। আর এখন 108 জন প্লেয়ার শুধু বেঁচে রয়েছে। এরপর সবাইকে খাবার খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু খাবার খাওয়ার সময় জ্যাং এর একটি ছেলের সাথে ফাইট হয় এবং জ্যাং ওই ছেলেটিকে মারতে মারতে মেরে ফেলে। তারপর রাতের বেলাও জ্যাং একটি টিম বানায় এবং সবার উপরে আক্রমণ করে। যেহেতু অন্ধকার ছিল, জ্যাংয়ের টিম প্রায় অনেকগুলো লোককেই মার্ডার করে। এরপর গার্ড ওখানে আসে এবং সবাইকে থামায়। আর এখন শুধুমাত্র 80 জন প্লেয়ার বেঁচে ছিল। এর পরের গেমে তাদের সবাইকে 10 জন করে টিম বানাতে বলা হয়, আর তারা সবাই মিলে 10 জন করে একটি করে টিম বানায়। জ্যাং যেহেতু সব থেকে ডেঞ্জারাস একটি লোক ছিল, তাই সে তার টিমে সব থেকে পাওয়ারফুল লোকগুলোকে রাখে। এই গেমের ব্যাপারে আমি আপনাদেরকে বলি, আসলে এই গেমটা হলো দড়ি টানাটানির গেম। যে টিম দড়ি টেনে অপোনেন্ট প্লেয়ারদেরকে নিচে ফেলবে তারাই জিতে যাবে। এরপর গেম স্টার্ট হয় আর জ্যাংয়ের টিম খুব ইজিলি এই গেমটা জিতে যায়। এরপর সিয়ং এর টিমের বাড়ি আসে। তাদের টিমে একটি বুড়ো মানুষ ছিল, সে অনেকগুলো দড়ি টানাটানির গেম খেলেছে, তাই সে তাদের সবাইকে গাইড করে এবং এই ম্যাচটা তারা জিতে যায়। এরপর 4 নম্বরের গেমও শুরু হয়ে যায়। তাদের সবাইকে 10-10টা করে মার্বেল পাথর দেওয়া হয় এবং ওই মার্বেল পাথরগুলো অপোনেন্ট প্লেয়ারদের থেকে বিনা কোনো জোর জবরদস্তি দেখিয়ে নিজের করে নিতে হবে। আর হ্যাঁ, এটাই হলো এই গেমের নিয়ম। আর এই গেমটা হবে 2 জন করে, তাই যে যার পার্টনার তারা খুঁজে নেয়। আর এই গেমে স্যাঙ্গুয়ে নামের এই লোকটি চিটিং করে সে তার পার্টনারের কাছ থেকে সবগুলো মার্বেল পাথর ছিনিয়ে নিয়ে এই গেমটাকে স্কিপ করে। এরপর সিয়ংকে আমরা দেখতে পাই সে একটি বুড়ো লোকের সাথে খেলে, আর ওই বুড়ো লোকটির একটু মেন্টালি প্রবলেম ছিল, যার কারণে সিয়ং ওই বুড়ো লোকটির কাছ থেকে সবগুলো মার্বেল পাথর নিয়ে নেয় এবং সিয়ং এই গেমে জিতে যায়। এর পরের গেমে দুটো রাস্তা ছিল, একটি ছিল আসল কাচের গ্লাস আর একটি হলো নকল কাচের গ্লাস। আর নকল কাচের গ্লাসে পা দিলে সেটা ভেঙে যাবে আর আপনি নিচে পড়ে যাবেন। গেম স্টার্ট হয় এবং এক এক করে প্লেয়ারগুলো মরতে শুরু করে। আর এখানে একটা সময় এরকম আসে, একটি মেয়ে জ্যাংকে সাথে নিয়ে নিচে লাফ দিয়ে দেয়, কারণ ওই মেয়েটি জ্যাংয়ের উপরে অনেকটাই রাগ ছিল, তাই সেও মরে গেল এবং সাথে সে জ্যাংকেও মেরে দিয়ে গেল। আর এদের মধ্যে এমন একটি প্লেয়ার ছিল যে প্লেয়ারটি কোনটা আসল কাজ কোনটা নকল কাজ সে সব জানতো, কারণ সে কাচের দোকানে কাজ করেছে। তাই সে তাদের সবাইকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়, কিন্তু যখন এই ব্যাপারে ফ্রন্টম্যান জানতে পারে তখন সে লাইটগুলোকে অফ করে দেয়। এবার ওই প্লেয়ারটি বুঝতে পারে না আর সে নিচে পড়ে মারা যায়। আর এদিকে এই গেমটাকে 2 জনই জিতে যায়, সাইবো এবং সিয়ং। এই জন্য তাদেরকে লাস্ট গেম খেলার জন্য নিয়ে যাওয়া হয়। আর এই গেমটাকে সবাই বলে স্কুইড গেম। আর এই গেমের রুল হলো মারো না হয় মরো। আর এখানে সাইবো এবং সিয়ং অনেক দূর
দুর্দান্ত ফাইট করে। একটা টাইমে সিয়ং সাইবোকে বলে আমরা দুজনে এই গেমটাকে জিতে নিই আর টাকাগুলো আমরা সমান ভাগে ভাগ করব। কিন্তু সাইবো সে নিজেকেই চাকু মেরে হত্যা করে। এরপর সিয়ংকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং সাথে তাকে একটা এটিএম কার্ড দেওয়া হয়। আর ওই এটিএম কার্ডে এতগুলো টাকা ছিল আপনার ধারণার বাইরে। এরপর সে যখন এই টাকাগুলোকে নিয়ে তার বাড়িতে যায় তখন দেখে তার মা মারা গিয়েছে আর একটি বুড়ি তাকে একটি অ্যাড্রেস দেয়। আর ওই অ্যাড্রেসে গিয়ে যখন সে দেখে ওই প্লেয়ার নাম্বার 1 মানে ওই বুড়ো লোকটিকে, ওই বুড়ো লোকটি এখনো মারা যায়নি। আসলে এই বুড়ো লোকটি এই স্কুইড গেমটাকে প্ল্যান করেছিল আর সে সবাইকে তার চোখের সামনে মরতে দেখতে চায়। আর সে এটা করার জন্য অনেকগুলো টাকা ঢালে এই স্কুইড গেমের উপরে। আর এইসব কিছু দেখিয়েই এই মুভিটা এখানে শেষ হয় আর বুড়োটিও মারা যায় এখানে। তো অবশেষে এই কথাটাই বলবো। আর হ্যাঁ, এরকমই অনেক ভালো ভালো মুভি আমি এক্সপ্লেন করেছি আমার এই চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো। আর এই মুভিগুলো বানাতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। দিন রাত এক করে মুভি দেখেছি এবং স্ক্রিপ্ট লিখেছি, এই ভিডিওটাকে এডিট করেছি, দেন তারপর না আমি ভিডিওটাকে আপলোড করছি আর তোমরা দেখছো। এতগুলো কষ্ট করার জন্য আমার জন্য একটা সাবস্ক্রাইব তো তোমরা করতেই পারো।